ব্রুজন অস্কার নামে পরিচিত সদস্য সমর্থকদের কাছে, কাঁচা পাকা দাড়ি, বাংলাদেশ থেকে এসেছেন কলকাতায় কোচিং করাতে। তবে বসুন্ধরা এফসির আগে তিনি গোয়াতেও কোচিং করিয়ে গেছেন, পোড় খাওয়া কোচ। ভারতীয় ফুটবল, এই উপমহাদেশের ফুটবল সম্পর্কে তার নিশ্চয়ই ধ্যান ধারণা আছে। দীর্ঘ 18 মাস ঢাকায় বসুন্ধরা এফসির কোচ হিসেবে থাকায় বাংলাও বলতে পারেন। তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন তখন গত বছর কলকাতা লিগের খেলা চলছিল। কলকাতায় এসেই ডেভেলপমেন্টাল টিমের খেলা দেখতে চলে এসেছিলেন ইস্টবেঙ্গল মাঠে। আসলে আর কিছুই নয়, দর্শকদের আস্থা কুড়ানোর জন্যই তার এই আশা। ইস্টবেঙ্গলের নতুন ভিভিআইপি বক্সে বসে খেলা দেখলেন। তার সঙ্গে কথা বলার জন্য উদ্গ্রীব সাংবাদিকরা জড়ো হয়েছিলেন ভিভিআইপির বক্সের আশেপাশে, আমিও ছিলাম। অস্কারকে ঘিরে ধরেছিলেন ইস্টবেঙ্গলের তাঁবুতে ঢুকলে কার্যত দ্বার রক্ষী বলে যাদের মনে হয়, সেই সব কিছু পরিচিত মুখ। অস্কার ব্রুজো সেদিন সাংবাদিকদের সাথে কথা বলেননি, বলেছিলেন সমর্থকদের সঙ্গে। কিছু অঙ্গভঙ্গি করে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে পাশের ক্লাব, ওইদিকেও ছিল ইঙ্গিত যে ব্যাম্বু তিনি দেবেন। তিনি সব জানেন, সুদিন ফিরবেই। কিন্তু অস্কার ব্রুজো আজ থেকে 14 মাস আগে যে কথা দিয়েছিলেন সমর্থকদের, তা তো রাখতে পারলেন না। ব্যর্থতায় 5-এ 5, ব্যর্থতায় 5-এ 5 হলো অস্কার ব্রুজোর। 5টা ট্রফি কি আইএসএল ধরতেই হবে, সুপার কাপ ছিল, সেখানেও ইস্টবেঙ্গল মুখ থুবড়ে পড়েছে। এবার আসুন চলতি মরশুমে। প্রথমে ছিল ডুরান্ড কাপ। এই যে 14-15 মাসে তার যদি বলার মতো কোনো অ্যাচিভমেন্ট থাকে, এই ডুরান্ড কাপেই তিনি পেয়েছেন। 8 দিন 9 দিনের বিনয় চোপড়ারা নামিয়েছিলেন, অপ্রস্তুত মোহনবাগানকে সেঁকে দিয়েছিল ইস্টবেঙ্গল। পরেই পদস্খলন, ডায়মন্ড হারবারের কাছে হার এফসির বিরুদ্ধে। সেদিনকে ওই যে প্লেয়ারটিকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব, দিমিত্রিয়কস, বেঙ্গল জনতার প্রিয় দিমি একাই হ্যাট্রিক করতে পারতেন। আমরা কি দেখলাম, তিনি দিমিকে ছেড়ে দিলেন। দিমিকে ছেড়ে দিয়েছেন বলে আমি অস্কার ব্রুজোর কোনো সমালোচনা করব না। দিমির যা পারফরমেন্স ছিল, তিনি যে হাই প্রোফাইল আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এখানে কেরল ব্লাস্টার্স থেকে এসেছিলেন, তারপর দিমির যা লাল হলুদ জার্সিতে পারফরমেন্স, কোনো অন্যায় করেনি। কিন্তু কাকে আনলেন তিনি দিমিকে ছেড়ে দিয়ে? হিরোসি। এই মুহূর্তে হিরোসির যা ফর্ম, আর চলতি মরশুমের শুরুতে দিমির যা ফর্ম ছিল, সেটা বোধহয় বেটার ছিল। দিমিকে ছেড়ে দিয়ে তিনি দিমির চেয়ে বেটার একজন স্ট্রাইকার আনতে পারতেন। কিন্তু কি এনেছেন? এই আমাদের অস্কার ব্রুজো এবং তার দোসর সিংটো। যে গোল মিস করেছেন হিরোসি, সেটা অবস্থা পেলেই দীপেন্দু বিশ্বাস, আজকে 48 বছরের দীপেন্দু বিশ্বাসও গোল করে দিত। যে বিপিনের যে ভাসানো বল একদম বক্সের মধ্যে সুবিধাজনক অবস্থায় পেয়ে গিয়েছিলেন। অতএব সুপার কাপেও বিদায় নিয়েছে, আইএফএ শিল্ডেও টাই ব্রেকারে হারতে হয়েছে। পরপর 2টো টুর্নামেন্টে টাই ব্রেকারে হারতে হলো অস্কার ব্রুজোর দলকে। এরকম 2003 সালে আমরা দেখেছিলাম মোহনবাগানকে, পরপর 2টো টুর্নামেন্টে তারা হেরে গিয়েছিল। আইএফএ শিল্ড মায়ানমারের দলের বিরুদ্ধে 117 মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ম্যাচ টাই ব্রেকারে হেরেছিল তারা, এবং দিল্লিতে তারপরেই ডুরান্ড কাপেও হেরেছিল। আমি 2টো ক্ষেত্রেই মাঠে ছিলাম, তাই আমার স্পষ্ট মনে আছে। বড় টিম পরপর 2টো টুর্নামেন্টে টাই ব্রেকারে হেরে গেল, আর এখন নিকট অতীতে একটাই পাচ্ছে। কিন্তু অস্কার ব্রুজোর ব্যর্থতায় 5-এ 5 হয়ে গেল। কিন্তু অস্কার ব্রুজোর জায়গায় যদি এটা অস্কার ব্যানার্জি হতো, অস্কার ভট্টাচার্য হতো, অস্কার বসু হতো,
অস্কার সেন হতো, এতদিনে রে রে করে সমালোচনা শুরু হয়ে গেল। ইস্টবেঙ্গলের যে শাসক গোষ্ঠী আছে, টর্চ বেয়ারার্স বলে যে একটি গ্রুপ আছে, তারা মোটামুটি শাসক গোষ্ঠীর পক্ষেই কথাবার্তা বলে, আর শাসক গোষ্ঠী তাদের সুখ্যাতি আছে। তারা একটা সাফল্যের খতিয়ান দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে জিতেছেন 206টি ম্যাচ। তারপরেই রাইডারের বিদেশি কোচ হিসেবে রয়েছে 64 ম্যাচ জয়ের অভিজ্ঞতা। আলেকজান্দ্রো 43। আলেকজান্দ্রো একটা সময় ইস্টবেঙ্গল জনতার গ্যালারি কনফিডেন্স আদায় করতে পেরেছিলেন। কার্লোস পাহিরা, যাকে দাদু বলে জানতেন, তিনি 38টা ম্যাচ জিতেছেন। এবং ঘটনা চক্রে এই যে সেমিফাইনালটা যে জিতলেন না পাঞ্জাব এফসির বিরুদ্ধে, মোটামুটি ভালো খেলে জিতেছিল ইস্টবেঙ্গল, সেটাও কিন্তু অস্কার ব্রুজোর একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। অস্কার ব্রুজো সেটা কেন অ্যাচিভমেন্ট ছিল না, তার এটা 17তম জয়। তার আগে যিনি কোচ ছিলেন কার্লোস কুয়াদ্রা, তিনিও দলকে 17টা ম্যাচে জিতিয়েছিলেন। অস্কার ব্রুজো 38টা ম্যাচ খেলে 17টা ম্যাচে দলকে জিতিয়েছেন, কিন্তু ট্রফির ভাড়ার তো শূন্য। সেখানে হয়তো 50% ম্যাচ তিনি জিতিয়েছেন দলকে, খুব ভালো কথা। আইএসএল জিতবে এরম আমরা কেউ আশা করিনি গত বছর মরশুমে, কিন্তু তার সুপার সিক্সে যাবে, খুব কাছাকাছি গিয়েছিল, একটা সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই সুপার সিক্সেও তুলতে তিনি ব্যর্থ হয়েছেন। তারপরে তিনি সুপার কাপেও ব্যর্থ হয়েছেন। তারপরে তিনি ডুরান্ডে ব্যর্থ হলেন, আইএফএ শিল্ডে ব্যর্থ হলেন, সুপার কাপে ব্যর্থ হলেন। তবে যেদিনকে তিনি কলকাতায় এসে বলেছিলেন ব্যাম্বু দেবো, মোহনবাগান এসসিকে ব্যাম্বু দেওয়া কিন্তু সহজ নয়। ব্যাম্বু তো তার পেছনেই চলে যাচ্ছে এখন।